আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের নিবৃত কুচিন্তা সম্বন্ধে আমি সমস্ত কিছু অবগত আছি। তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফল সৃষ্টি করেছেন দুই প্রকারের। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এতে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ঘন্টা সৎ চিন্তা করা 1 বছরের উপাসনা অপেক্ষা শ্রেষ্ঠ। কাজ কেবল উদ্দেশ্যের উপর নির্ভরশীল এবং মানুষ যে যা উদ্দেশ্যে করে তার জন্য তাই। সুতরাং যে জাগতিক বিষয়ের উদ্দেশ্যে গৃহ ত্যাগ করে সে তাই, অর্থাৎ জাগতিক বিষয় পাবে। আর যদি কেউ কোনো স্ত্রী লোককে বিবাহ করার উদ্দেশ্যে গৃহ ত্যাগ করে তবে তার গৃহ ত্যাগ সেজন্যই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে অধ্যয়ন করে না তার কাছে চিন্তা কল্পনা করার মতো খুব কম বিষয় থাকে, আর বলার মতো কিছুই থাকে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্ঞানীজন সকল সময় চিন্তা ভাবনায় মশগুল থাকেন। অন্যের অবস্থা সম্বন্ধে চিন্তা করলে উপদেশ বা শিক্ষা লাভ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিন্তা হলো স্বচ্ছ আয়নার মতো। চিন্তা ভাবনার সময় পর্যবেক্ষণ করা সৌভাগ্যের অন্তর্গত। কোনো ব্যক্তি কোনো কথা বললে ততক্ষণ পর্যন্ত কুধারণা করো না যতক্ষণ পর্যন্ত তার কোনো ভালো উদ্দেশ্য না বের হয়। তার কারণ যখন দুনিয়া এবং দুনিয়ার অধিবাসীদের অবস্থা ঠিক থাকে, সে সময় যদি কেউ এমন কারো ব্যাপারে কুধারণা করে যার দ্বারা তার কোনো ক্ষতি হয়নি, তাহলে সে জুলুম করে। আর যখন জামানা দুর্যোগময় হয় এবং লোকেদের অবস্থা খারাপ হয়, তখন যদি কেউ কারো সম্পর্কে সুধারণা প্রকাশ করে, সে অপরকে তখন ধোঁকা দেয়। তোমার সম্পর্কে কারো ধারণা যদি ভালো হয় তবে তাকে ভালো করে দেখাও। এমন কোনো কথার উপর কুধারণা করো না যার কোনো ভালো দৃষ্টিকোণ বের হতে পারে। তাই একদিন গভীর রাতে তিনি আল্লাহর ধ্যানে নিমগ্ন অবস্থায় আছেন। এমন সময় হঠাৎ তার পীর বাবা ফরিদের কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি বলছেন, বাবা নিজাম, ঘাবড়াবে না, ঘাবড়াবে না, ঘাবড়াবে না বাবা, এটা তোমার বেলায়েতের প্রথম ধাপ মাত্র। আল্লাহর সৃষ্টি মানুষকে সরল ও সঠিক পথে আহ্বান করো, তাদের সত্যিকারের পথ দেখিয়ে আল্লাহর নির্দেশিত পথে চালিত করো। তোমাকে পাক কালাম মুখস্থ করতে বলেছি। মানুষের ভিড়ে না পারলে রাতের বেলা জঙ্গলে চলে যাও এবং এক মনে তা তিলাওয়াত করো। হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ধ্যান ভঙ্গ হলো। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই। সমগ্র দিল্লি শহর নিদ্রামগ্ন। তিনি আবার ওযু করে নামাজে রত হলেন। রাত শেষ হলো। ফজরের নামাজ শেষ করে অন্য দিনের মতো তিনি লোকজনদের ওয়াজ নসিহত শোনালেন। দিনের শেষে ইশার নামাজের পর লোকজনকে বিদায় করে তিনি জঙ্গলের দিকে অগ্রসর হলেন। ঝোপের আড়ালে একটু উচ্চ জায়গা পেয়ে তিনি এতেই জায়নামাজ পেতে পাক কোরআন হিফজ করতে শুরু করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন পাঠ করতেন, তখন বনের পশুরা তাদের আহার বিহার ভুলে তার চারপাশে এসে ভিড় জমাতো। আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আল্লাহ পাকের কালাম মধুর সুরে পাঠ করা শুনতো। নিজামউদ্দিন আউলিয়া ভয় করত না। সেদিন হতে এভাবে তিনি রাতের বেলায় নির্জন জঙ্গলে গিয়ে পাক কোরআন হিফজ করতেন, আর দিনের বেলায় আস্তানায় থেকে লোকজনদের হেদায়েত করে আল্লাহর পথে আহ্বান করতেন। হযরত নিজামউদ্দিনের হিফজ শক্তি আগেও প্রবল ছিল। তিনি অল্প দিনের মধ্যে পাক কালাম হিফজ করে ফেললেন। তিনি যে জঙ্গলে গিয়ে ইবাদত করতেন সে জঙ্গলে আরো একজন সাধক আস্তানা করে ধ্যানে মগ্ন থাকতেন। প্রথম প্রথম তাদের কেউ কারো খোঁজ জানতেন না, কিন্তু বহুদিন পর
একদিন ধ্যানমগ্ন অবস্থায় হযরত নিজামউদ্দিন সাহেব জানতে পারলেন যে এই জঙ্গলে আরো একজন তাপস ধ্যানমগ্ন আছেন, তিনি কামেল বুজুর্গ দরবেশ। হযরত নিজাম এই খবর জানতে পেয়ে এ দরবেশে সাহেবের খোঁজে বের হলেন। এদিকে সে দরবেশ সাহেবও হযরত নিজামের মতো ধ্যানমগ্ন অবস্থায় তার খবর অবগত হয়ে তার খোঁজে বের হলেন। বেশি খোঁজাখুঁজি করতে হলো না, দুই তাপস একে অপরের সাক্ষাৎ হলো। এ দরবেশ যদিও বেলায়েত পাননি, তবুও হযরত নিজাম সাহেব তাকে সাদরে বরণ করে নিলেন। তিনি কামেলিয়াত প্রাপ্ত হয়েছিলেন। সেদিন থেকে দু দরবেশ একই স্থানে বসে মারেফাত বিষয়ে আলাপ আলোচনা করতেন। কোনো কোনো দিন একত্রে নামাজও আদায় করতেন। আবার যখন নীরবে জিকির হতো তখন একে অপরের জায়গায় গিয়ে জিকির করতেন। একদিন কথা প্রসঙ্গে এ দরবেশ সাহেব হযরত নিজামউদ্দিন সাহেবকে বললেন, দিল্লি শহর এখন আর পূর্বের মতো নেই, এখন ফিতনা ফাসাদে ভরে গেছে। জনগণ ধর্মের পথ হতে অন্য পথে সরে যাচ্ছে, দৈনন্দিন অবস্থা খারাপ হচ্ছে। এদের মধ্যে বাস করে ঈমান রক্ষা করা বড়ই মুশকিল। কথাটা হযরত নিজামের মনে লাগলো। তিনিও দিল্লির জনগণের মনোভাব বেশ কিছুদিন থেকে লক্ষ্য করে আসছিলেন। প্রকাশ্যে মানুষ শরিয়াত বিরোধী কাজ করছে। এসব লোককে নানাভাবে হেদায়েত করলেও সকলে মানত না, কেউ কেউ মেনেছিল, তাই তার মনও খারাপ হয়ে গিয়েছিল। এ কারণে তিনি ও দরবেশ সাহেব একমত হয়ে দিল্লি ত্যাগ করে অন্য কোথাও আস্তানা করতে মনস্থ করলেন। কিন্তু কোথায় যাবেন তা স্থির করার পূর্বেই একদিন রাতে স্বপ্ন যোগে তার পীর মুর্শিদ হযরত বাবা ফরিদ তাকে জানিয়ে দিলেন যে, বাবা নিজাম, তুমি দিল্লির কাজ সেরে যত শীঘ্রই গিয়াসপুরে চলে যাও। তোমাকে গিয়াসপুরে যাওয়ার জন্য আদেশ করা শ্রী পীর সাহেবের আদেশ। স্বপ্ন যোগে অবগত হওয়া মাত্র হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাই সাহেব গিয়াসপুরের পথে যাত্রা করলেন। এ দরবেশ সাহেব ও তার সাথী হলেন। গিয়াসপুরে পৌঁছে তারা যমুনা নদীর তীরে একটি পাতার ঘর নির্মাণ করে সে ঘরে বসবাস এবং ইবাদত বন্দেগী করতে লাগলেন। এই গিয়াসপুরে আসার পর হযরত নিজাম নিজেকে আত্মগোপন করে রাখায় লোকের ভিড় খুবই কম হতো। তিনিও অনেকটা এড়িয়ে চলতেন। লোকের সমাগম কম হওয়াতে দুই দরবেশ নির্জন সাধনায় অতিবাহিত করতে লাগলেন। দিন রাত্র তারা ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করলেন। ভাইরে আমার, পীরের হুকুম কেমন করে মানা উচিত, কেমন করে পালন করা উচিত, তার জলজান্ত প্রমাণ রেখে যাচ্ছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া। তিনি পীরের ওসিয়াত মতো রোজা পালন করতেন, তাই দিনের বেলা খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু ইফতারের সময় কি রাতে কি কিছু মধু মুখে দেওয়া চাই। যদি কোনো সময় কিছু জুটত তাহলে তা দিয়ে ইফতার করতেন, নতবা শুধু পানি দিয়ে ইফতার করতেন। যদিও কোনো সময় খাবার মিলত তবে খেতেন, নতবা উপোস হয়ে রোজা পালন করতেন। সেহরিতে ও শুধু পানি খেয়ে সারাদিন কাটাতেন। পীরের পরীক্ষা বড় কঠিন। নিজামউদ্দিন আউলিয়া একবার একাধারে বেশ কদিন তার খাবার বলতে কিছুই জুটল না। এমনকি ইফতারও শুধু পানি দিয়ে করতেন, সেহরিও শুধু পানি দিয়ে খেয়েছেন। এমতাবস্থায় তিনি একটু বিচলিত হলেন না। অন্য সময়ের মতো আল্লাহর আরাধনা ও উপাসনা করেই যাচ্ছেন। ভাইরে আমার, আল্লাহ বলেন যে আমার হয়ে আমি তার হয়ে যাই, তার কোনো চিন্তা থাকে না। তেমন একদিন ঘটে গেল, উনি আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। দেখা গেল এমন সময় একজন অজ্ঞাত লোক কিছু তরমুজ ও রুটি হাতে দাঁড়িয়ে রইলেন। যতক্ষণ পর্যন্ত তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তিনি দেখেন এক ব্যক্তি তরমুজ ও রুটি হাতে দাঁড়িয়ে আছে। হযরত নিজাম তার দিকে তাকানোর সাথে সাথেই লোকটা তার দিকে গিয়ে এসে বলল, হুজুর, আমার মনিব আপনাকে এগুলো দান করেছেন। তিনি গত রাতে স্বপ্ন যোগে জানতে পেরেছেন যে একজন ওলিয়া তাকে নির্দেশ করেছেন যমুনা নদীর তীরে গিয়াসপুর নামক স্থানে আমার এক শিষ্য ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। আজ কয়েকদিন যাবত অনাহারে থেকে ইবাদতে নিমগ্ন,
তুমি তাড়াতাড়ি সে স্থানে গিয়ে তাকে কিছু খাদ্য দাও। এ সংবাদ অবগত হয়ে আমার মনিব আপনাকে খোঁজ করবার জন্য পাঠিয়েছেন। আমি খোঁজাখুঁজি করে দেখলাম আপনি ব্যতীত আর কাউকে ধ্যানরত অবস্থায় আমি পেলাম না, তাই মনে করেছি আপনি সেই ব্যক্তি। হযরত নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞেস করেন, তোমার মনিব কি কাজ করেন? লোকটা বলল, আমার মনিব একজন ব্যবসায়ী, খুব ধর্মপরায়ণ লোক, অমায়িক স্বভাব, রীতিমতো নামাজ ও ওজিফা পাঠ করেন। হযরত নিজাম রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করে স্থির করলেন এটা পীর সাহেবের কেরামত, অলক্ষ্যে থেকে রুহানি ভাবে তিনি সাহায্য করেছেন। তারপর তিনি এগিয়ে গিয়ে লোকটার হাত থেকে তরমুজ ও রুটি নিয়ে তা ভক্ষণ করে আল্লাহর শুকর আদায় করলেন। ভাইরে আমার, বলতে বলতে মনে পড়ে যায় আর একদিনের ঘটনা। হযরত নিজামউদ্দিন আউলিয়া রোজা রেখেছেন, কিন্তু ইফতার করার মতো আর কিছু নেই, শুধু পানি দিয়ে ইফতার করলেন, সেহরিতেও তাই করলেন। এমনি ভাবে বেশ কয়েকদিন কেটে গেল। ক্রমে ক্রমে তার শরীরের অবস্থা এমন হলো যে তিনি শক্তি হারিয়ে ফেলেন, কিন্তু দৈহিক শক্তিতে তিনি দুর্বল হলেও আত্মার শক্তিতে তিনি বলীয়ান ছিলেন। এমত অবস্থায় কারো কাছে তিনি হাত পাততে বা নতি স্বীকার করতে রাজি নন। আল্লাহ সর্বজ্ঞ, তিনি সবই দেখেন, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। তার ইচ্ছা হলে তিনি কত রকমেই তার প্রিয় বান্দাকে সাহায্য করতে পারেন। সেহেতু খাওয়া ও দৈহিক শক্তির বিষয় চিন্তা না করে তিনি দরজা আবদ্ধ করে আল্লাহর ইবাদত করতেন। তো দেখা গেল এমনই সময় দরজায় কে যেন আওয়াজ করলো, বারবার আওয়াজ করতে থাকায় তিনি দরজা খুলে দেখেন কে বা কারা কতকগুলো টাকা খেজুর দরজায় রেখে গেছে। তিনি দেখে এদিক ওদিক চেয়ে দেখলেন, কোথাও মানুষের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি মহা সন্দেহে পড়লেন, কে বা কারা এগুলো এখানে রেখে গেল, কার মাল তার পরিচয় না জেনে গ্রহণ করা ঠিক হবে না। এটা ভেবে তিনি দরজা বন্ধ করতে উদ্যত হলেন, কারণ তার পীর ও মুর্শিদ উপদেশ দিয়ে বলেছেন সন্দেহের কোনো জিনিস খেও না। সে কথা তার মনে পড়ে গেল। এমন সময় কে যেন গায়ে হতে নির্দেশ করলেন, নিজামউদ্দিন, সন্দেহ করো না বাবা, এগুলো হালাল মাল, আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন, তুমি এগুলো খাও, আল্লাহর প্রেরিত নিয়ামতের জন্য শুকরগুজারি করো। হযরত নিজামউদ্দিন এ বাণী শুনে তার মনের সন্দেহ দূর হলো। এবার তিনি বুঝতে পারলেন যে আল্লাহর প্রেরিত নিয়ামত। তখন তিনি তার ও সাথী দরবেশ সাহেবকে নিয়ে এ খাবার খেলেন। তারপর প্রাণের ভান্ডার উজাড় করে দিয়ে উভয়ে আল্লাহর দরবারে শুকরগুজারি করলেন। গিয়াসপুরে থাকাকালে হযরত নিজাম রাহমাতুল্লাহ আলাইহি সাহেব প্রায় অনাহারে কাটাতেন। যমুনার পানি ও তার সেহরি ইফতারের একমাত্র সম্বল, আর আল্লাহ তাআলার জিকির আজকার ছিল তার পবিত্র আত্মার খোরাক। বেশ কিছুদিন তিনি এমনি ভাবে অতিবাহিত করেছিলেন। তিনি তথায় নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন, কারণ আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটে সম্ভবত এই জন্যই। তবে সাধারণ লোকের কাছে তিনি নিজেকে লুকিয়ে রাখলেও আত্মাধিক শক্তির বলে কতিপয় ওলি আউলিয়ার কাছে তিনি নিজেকে লুকিয়ে রাখতে পারেননি। বলা বাহুল্য, খাজা বুরহানুদ্দিন, গরিব ও কামাল উদ্দিন, ইয়াকুব প্রমুখ কতিপয় দরবেশ আত্মাধিক শক্তির বলে তার বেলায়েত প্রাপ্তির সংবাদ এবং গিয়াসপুরে অবস্থান জানতে পেরে তার কাছে গিয়াসপুরে চলে আসেন এবং তার কাছে মুরিদ হন। মুরিদ হবার পর তারা তার কাছেই থেকে যান এবং তার সাথে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। একটা কথা বলি, যে জ্ঞানী মানুষকে সদুপদেশ দেয় অথচ নিজে তা পালন করে না, সে ওই প্রদীপের তুল্য যা মানুষকে আলোদান করে কিন্তু নিজের আত্মাকে করে দগ্ধীভূত। আক্ষেপ তার জন্য যে জানে না এবং তার জন্য যে জানে অথচ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি অসৎ লোকের বিষয়ে জিজ্ঞাসা করলো। তিনি বললেন, আমাকে অসৎ সম্বন্ধে জিজ্ঞাসা করো না, বরং সৎ সম্বন্ধে জিজ্ঞাসা করো। তিনবার এ কথা বলার পর তিনি বললেন, জেনে রেখো, শিক্ষিত ব্যক্তিদের মধ্যে যারা অসৎ মানুষের মধ্যে তারাই সর্বাপেক্ষা অধম,
এবং শিক্ষিতদের মধ্যে যারা সৎ মানুষের মধ্যে তারাই সর্বাপেক্ষা উত্তম। আমলহীন আলেমের উপমা হলো সে দৃষ্টিশক্তিহীন ব্যক্তির ন্যায় যে অন্ধকার রাতে হাতে প্রদীপ নিয়ে পথ চলে। জ্ঞানহীন সাধক ওই মুসাফিরের মতো যে ভুল পথে চলছে, সে যতই পথ অতিক্রম করবে ততই গন্তব্যস্থল থেকে দূরে সরে যাবে। প্রক্ষান্তরে জ্ঞানের জ্যোতিতে যে সাধনা করে সে সোজা পথ অনুসরণকারীর ন্যায়। যে মানুষকে কল্যাণকর বিষয় শিক্ষা দেয় তার জন্য সমুদ্রের মাছেরাও পর্যন্ত প্রার্থনা করতে থাকে। ভাইরে আমার, সাধনা কাকে বলে দেখুন। একদিন হযরতে নিজামউদ্দিন আউলিয়া অন্যান্য দরবেশ একাধারে 4 দিন পর্যন্ত এই আস্তানায় উপবাস ছিলেন। আস্তানার অনতি দূরে নিজাম রহমাতুল্লাহ আলাইহির এক শিষ্য এই খবর জানতে পেরে তাদের জন্য কিছু আটা পাঠিয়ে দেন। হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তা গ্রহণ করে তার প্রিয় শিষ্য শায়খ কামালউদ্দিনকে তা দিয়ে খাবার প্রস্তুত করতে আদেশ করেন। হযরতে কামালউদ্দিন আটাগুলো খামির করে একটি পাত্রে চুলার উপর রাখলে এমন সময় একজন দরবেশ আকৃতির অপরিচিত লোক সেখানে এসে হযরত নিজামের কাছে কিছু খাবার চাইলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া তখনই উত্তপ্ত এ আটার খামিরা মুসাফির দরবেশকে দিয়ে দিলেন। আটা এত গরম ছিল যে তা ঠান্ডা না হলে কারো খাবার উপায় ছিল না, কিন্তু মুসাফির রূপী দরবেশ তা এক গ্রাসেই খেয়ে ফেললেন। খাওয়া শেষ করে এ দরবেশ সাহেব খালি পাত্রটি হযরত নিজামের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, হে নিজাম, হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জ সরকার তোমাকে বাতিনি ইলম দান করেছেন, আর আজ আমি তোমার অনাহার ক্লিষ্ট অবস্থান করে গেলাম। আল্লাহর দয়ায় তোমাকে আর জীবনে অনাহারে কাটাতে হবে না। এই বলে ওই আগন্তুক দরবেশ চলে গেলেন। এই দরবেশ সাহেব আল্লাহর ওলি ছিলেন। সম্ভবত হযরত নিজাম রহমাতুল্লাহ আলাইহি সাহেব তাকে চিনেছিলেন, কিন্তু তিনি কারো কাছে পরিচয় ব্যক্ত করেননি। এই ঘটনার পর হযরত নিজামউদ্দিন আউলিয়ার অবস্থার এমন পরিবর্তন হলো, তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। মানুষ তার খোঁজে ছোটাছুটি আরম্ভ করলো। এখন আর খাওয়া দাওয়ার কোনো অভাব হচ্ছে না। নজর নেওয়াজ পোড়া দমে আসতে শুরু করলো, এত বেশি আসতে শুরু করলো যে বাধ্য হয়ে তিনি একটি লঙ্গরখানা খুললেন। লঙ্গরখানায় মালের কোনোদিন অভাব হতো না। এত লোকের ভিড় হওয়া সত্ত্বেও মালপত্র সব সময় জমা থাকতো। সারাদিন লোকের ভিড় হতো, একদিকে খাওয়া চলতো আর একদিকে তিনি লোকজনদের নসিহত করতেন। একদল আসতো, একদল বিদায় হতো, এমনি ভাবে দিন চলতে শুরু করলো। এত ঢের নজর নেওয়াজ আসা সত্ত্বেও হযরত নিজামউদ্দিন আউলিয়ার এর প্রতি কোনো মোহ ছিল না। তিনি 1 পয়সাও পর্যন্ত জমা রাখতেন না। যেমনি ভাবে নজর নেওয়াজ আসতো তেমনি ভাবে আবার খরচও হতো। দিবা ভাগের রোজা ও রাতের বেলা নির্জন ইবাদতই ছিল তার সম্বল। তিনি একাধারে 40 বছর পর্যন্ত রোজা রেখেছিলেন। বলতে কি লঙ্গরখানা খোলার পর তার এ পরিবর্তন হলো যে তাকে পূর্বের নেই কোনো সময় পানি, রুটি বা 2-1টি খেজুর মুখে দিতেন। সেহরির সময়ও ঠিক তাই। অথচ তার লঙ্গরখানায় এত লোকের সমাগম হতো যে শুধু তরকারি রান্না করতেও কয়েক মণ লবণের প্রয়োজন হতো। নজর নেওয়ার সময় তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতেন। তিনি সকলের টাকা গ্রহণ করতেন না। যাদের টাকা গ্রহণ করতেন না তাই বলে তারা অসন্তুষ্ট হয়ে ফিরে যেতেন না। তিনি এসব লোকদের এমন ভাবে সুমধুর বাণীতে মুগ্ধ করে বিদায় করতেন। একদিন হযরত নিজামউদ্দিন আউলিয়াকে 1 থলি টাকা নজরানা স্বরূপ একজন লোক দিতে এলেন। তিনি তা গ্রহণ না করে ফেরত দিলেন। লোকটার মনে খুব আঘাত লাগলো। টাকা গ্রহণ না করায় সে নিজেকে অপমানিত মনে করলো। হযরত নিজাম লোকটার মনের ভাব বুঝতে পারলেন। তিনি তাকে সহাস্যে বললেন, দেখো বাবু, টাকা গ্রহণ না করাই তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছ, কিন্তু ভেবে দেখো টাকার প্রয়োজন আমার চেয়ে তোমার অনেক বেশি। এই বলে তিনি লোকটার একটা ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন,
এ লোক তোমার বাড়িতে তার প্রাপ্য টাকার জন্য এসেছে, ও তোমার অপেক্ষায় সে বসে আছে, এ টাকাগুলো নিয়ে বাড়ি গিয়ে ওই লোকটার ঋণ পরিশোধ করো। লোকটা টাকা নিয়ে সাথে সাথে বাড়ি গেল, গিয়ে দেখে সত্যি পাওনাদার তার টাকার জন্য বসে আছে। সে তখনই এ টাকা পাওনাদারকে দিয়ে তার ঋণ সম্পূর্ণ পরিশোধ করলো। পরদিন এই লোকটি হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেবের কাছে এসে বায়াত গ্রহণ করে নিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া লোকের ভিড় এড়াবার জন্য দিল্লি ছেড়ে গিয়াসপুরে গিয়েছিলেন, সম্ভবত এ মনে করে যে নির্জন পরিবেশে মনের একাগ্রতা খুব বেশি থাকে এবং ইবাদতের স্বাদ পাওয়া যায়। কিন্তু ক্রমে ক্রমে এই গিয়াসপুরে জনবহুল স্থানে পরিণত হলো। সুলতান মায়াজউদ্দিন কায়কোবাদ তখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত। তিনি একটি নয়া শাহী মহল গিয়াসপুরের নিকটবর্তী ফিলু খাড়ি নামক স্থানে নির্মাণ করেছিলেন। সুলতান শাহী মহল নির্মাণ করেছেন দেখে তার আত্মীয় স্বজন ক্রমে ক্রমে সেখানে এসে ভিন্ন ভিন্ন জায়গায় মহল নির্মাণ করতে শুরু করে বসবাস আরম্ভ করলেন। এসব কারণে নির্জন এলাকা জনবহুল এলাকায় পরিণত হলো। রাজা বাদশাদের সান্নিধ্য হযরত নিজামউদ্দিন পছন্দ করতেন না। তাদের থেকে যত দূর সম্ভব দূরে থাকতে তিনি চেষ্টা করতেন। তিনি মনে করতেন রাজা বাদশা ও উচ্চ কর্মচারীদের সাথে মেলামেশা করলে অন্তরে বিলাসিতার ভাব জাগ্রত হওয়া স্বাভাবিক, কারণ এ শ্রেণীর লোক সাধারণত বিলাসী। দুনিয়ার মোহ তাদের কাছে প্রবল, আধুনিক বিলাস প্রিয় তারা। কিন্তু ফকির দরবেশ যারা তার বিপরীত, তাদের কাছে দুনিয়ার মোহ, সুখ, শান্তি, আয়েশ, আরাম, ধন দৌলত, ঐশ্বর্য, বিভব প্রভৃতি তুচ্ছ। তারা শুধু আল্লাহর ধ্যানে, আল্লাহর সন্তুষ্টি কামনায় ব্যস্ত থাকেন। তাছাড়া বাদশা ও উচ্চ রাজ কর্মচারীগণ সমাজের নেতৃত্ব স্থানীয় লোক, তারা যেখানে বিশেষভাবে মেলামেশা করবেন সেখানে লোকের অত্যাধিক ভিড় হওয়া স্বাভাবিক। যদি তাই হয় তাহলে মানুষের অত্যাধিক গতি বিধির ফলে দরবেশের পক্ষে এক মনে এক প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে বিঘ্ন সৃষ্টি হয়। এসব কারণে হযরত নিজামউদ্দিন আউলিয়া উচ্চ রাজ কর্মচারী ও আমির উমরা এবং বাদশা প্রভৃতি লোকের সান্নিধ্য এড়িয়ে চলতে সদা জাগ্রত থাকতেন। কিন্তু গিয়াসপুরেও যখন লোকের ভিড় অত্যাধিক বৃদ্ধি পেল, তখন তিনি গিয়াসপুর ছেড়ে যেতে সিদ্ধান্ত নিলেন। এ সিদ্ধান্তের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন এক যুবক এসে অনুরোধ করলেন যে হযরত, সুযশ ও সুখ্যাতি যে স্থানে ছড়িয়ে পড়ে, আমার মতে সে স্থান ত্যাগ করা উচিত নয়। কারণ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে এমনও অনেক লোক আছেন যারা সুযশ ও সুখ্যাতির প্রভাবে উদ্যক্ত না হয়ে সরল প্রাণী হেদায়েত হতে মাহরুম হয়। তাছাড়া আল্লাহ শ্রেষ্ঠ মাখলুককে অপেক্ষা করে আত্মগোপন করে থাকা বাহাদুরির কাজ নয়। এটা স্বার্থপরতার শামিল। পথভ্রষ্ট মানুষকে হেদায়েত না করে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়ে একাকী জান্নাতের পথ সুগম করা আল্লাহর খাঁটি বান্দাদের পক্ষে সমীচীন নয়। আমার মতে প্রকৃত ওলি তারা যারা শত প্রকার বাধা বিপত্তি, চরম প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে পারেন। অন্যদিকে নির্জন ও একাকী ইবাদতের চেয়ে সবাইকে নিয়ে একসাথে ইবাদত করার সব অনেক বেশি। এমত অবস্থায় আপনি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবেন, তা আমি সমর্থন করতে পারছি না হুজুর। এ যুবক লোকটি অত্যন্ত ধর্মপরায়ণ আলেম ছিলেন। শরিয়াত ও মারিফাত এবং হাদিস শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। তার কথা কয়টির মধ্যে যথেষ্ট যুক্তি ও আন্তরিকতার ছাপ বিদ্যমান ছিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেবের অন্তরে তার রেখাপাত করল। তাই তিনি নানা চিন্তা ভাবনা করে গিয়াসপুর ত্যাগ করার সিদ্ধান্তকে বাতিল করলেন। সে যুগে পারস্য কবি আমির খসরুর পিতা আমির সাইফুদ্দিন মাহমুদ হযরত নিজামের মুরিদ ছিলেন। তিনি প্রায় হযরত নিজামউদ্দিন আউলিয়ার আস্তানায় যেতেন এবং তার নসিহত শ্রবণ করতেন। আমির সাইফুদ্দিন মাহমুদ হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেবের প্রতি এতই অনুরক্ত ছিলেন যে তিনি নিজে তো শিষ্যত্ব গ্রহণ করেছেনই, তার দুই পুত্রকেও হযরত নিজামের শিষ্যত্ব গ্রহণ করতে বাধ্য করলেন। তিনি ইলমে মারিফাত শিক্ষা দেবেন এই সিদ্ধান্ত গ্রহণ করে একদিন তিনি তার পুত্রদেরকে হযরত নিজামের আস্তানায় নিয়ে চললেন।
বিখ্যাত পারস্য কবি আমির খুসরোর বয়স তখন অল্পই ছিল, তবুও কবিত্বে এবং বুদ্ধিতে তিনি পাকা ছিলেন। তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন যে বাবা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? সাইফুদ্দিন মাহমুদ বললেন, বাবা, হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব একজন কামেল বুজুর্গ লোক, তার কাছে তোমাদের এখন নিয়ে যাচ্ছি। আমার অভিপ্রায় তোমরা তার শিষ্যত্ব গ্রহণ করো, তার কাছে ইলমে মারিফাত শিক্ষা করো। এদিকে আমির খুসরো তার বাবাকে বিদায় দিয়ে মনে মনে কবিতার দুটি লাইন ঠিক করে বসে রইলেন। তিনি ভাবলেন, এ ব্যক্তি যদি সত্যই কামেল বুজুর্গ হয়ে থাকে, তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে তিনি আমার সমক্ষ উপস্থিতির ও কবিতার বিষয়বস্তু নিশ্চয়ই জানতে পারবেন। যদি তাই হয় এবং আমার কবিতার জবাব দেন, তাহলে বুঝবো তিনি সত্যই একজন কামেল বুজুর্গান লোক। তাহলে তার হাতে বায়াত গ্রহণ করি, তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে আমার আপত্তি থাকার কথা নয়। কবিতার চরণ দুটি বিষয় ছিল, তুমি এরূপ বাদশা যে তোমার অট্টলিকার ছাতে কবুতর বসলেও তা তোমার কেরামতের বাজ পাখিতে পরিণত করো। তোমার দুয়ারে একদিনহীন ব্যক্তি বসে আছে, সে কি ভেতরে আসবে নাকি এ স্থান থেকেই ফিরে যাবে? কিছুক্ষণ পর তার কাছে এক দরবেশ এসে জিজ্ঞেস করলো, আমির খুসরো কে? তিনি বললেন, এই অধমকেই লোকে আমির খুসরো বলে। দরবেশ বললেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব আমাকে পাঠিয়েছেন আপনাকে এ চরণ দুটি শোনাবার জন্য। তা এই সত্যিকারের পুরুষ হয়ে থাকলে সে যেন ভেতরে আসে এবং আমার সাথে একত্র হয়ে রহস্য সম্পর্কে আলোচনা করে। আর যদি সে নাদান ও নির্বোধ হয়ে থাকে, তাহলে সে যেন যে পথে এসেছে সে পথেই ফিরে যায়। এ বলে দরবেশ ভেতরে চলে গেলেন। আমির খুসরো চরণগুলো শোনা মাত্র অস্থির হয়ে গেলেন। এই চরণ মানে কবিতার লাইন। তো শুনুন, তখন তার মনে যে দ্বিধা সংশয় ছিল তা ক্ষণিকের মধ্যে উড়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না, পাগলের মতো দৌড়ে খানকার ভেতরে প্রবেশ করে হযরত নিজামের পায়ের উপর লুটিয়ে পড়লেন। হযরত নিজাম আমির খুসরোর মনের অবস্থা বুঝতে পেরে হেসে সস্নেহে নিজের কাছে টেনে আনলেন। তারপর তার মাথা নিজের বুকের সাথে মেলালেন। সে সময় আমির খুসরোর শরীর কাঁপতে লেগেছিল। পূর্বেই উল্লেখ করেছি যে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাজা বাদশাহ উচ্চ কর্মচারীদের সাহচর্য পছন্দ করতেন না। তিনি এসব লোকের সান্নিধ্যে এড়িয়ে চলতেন। অথচ আমির খুসরো সম্রাট মুহাম্মদ তুগলকের একজন বিশিষ্ট সভাসদ কবি এবং বিরাট বিত্তশালী লোক হওয়া সত্ত্বেও হযরত নিজাম তাকে স্নেহ ও ভালোবাসতেন। কারণ ছিল এটাই, হযরত নিজামের কাছে তিনি মুরিদ হওয়ার পর যত কবিতা রচনা করেছেন, সব কয়টি কবিতাতেই আল্লাহ ও তার রাসূলের গুণাগুণ, আল্লাহর প্রেমের জ্বলন্ত চিত্র, আল্লাহ তাআলার প্রতি তার প্রিয় বান্দার আত্মনিবেদনের চরম অভিব্যক্তি ফুটে উঠেছিল। এই জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়া তার কবিতা ও গজল শুনতে ভালোবাসতেন এবং তাকে আদর ও স্নেহের সাথে কাছে বসাতেন। অন্য আরো একটি কারণ ছিল এটাই যে এত বড় বিত্তশালী এবং এত বড় সম্রাটের রাজসভার কবি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ লোকের ন্যায় সাধারণ পোশাকে সাধারণ বেশে জীবনযাপন করতেন। জাক জমক ও অহংকারের লেশ মাত্র তার অন্তরে ছিল না। অন্যদিকে তিনি একজন গোড়া ধর্মভীরু মুসলমান ছিলেন। একাধারে তিনি 40 বছর পর্যন্ত রোজা পালন করেছিলেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ তো রীতিমতো আদায় করতেনই, তাহাজ্জুদ নামাজও তার কোনো সময় কাজা হয়নি। সুবহানাল্লাহ। তাছাড়া তিনি হযরত নিজামউদ্দিনকে এত ভক্তি ও শ্রদ্ধা করতেন যে তার তুলনা বিরল। এসব কারণে হযরত নিজামউদ্দিন আউলিয়া তাকে অত্যন্ত ভালোবাসতেন। আমির খুসরো হযরত নিজামউদ্দিনকে কিরূপ ভক্তি ও মহব্বত করতেন তার একটি ঘটনা বললে সহজে আপনারা বুঝতে পারবেন। ভাইরে আমার, একবার এক ফকির হযরত নিজামউদ্দিনের কাছে কিছু সাহায্য চাইল। সে সময়
ফকিরকে দেওয়ার মতো তার হাতে কিছু ছিল না। তখন তিনি ফকিরকে পরদিন আসতে বলে দিলেন। তারপর দিনও ফকির এলো, আজও তার হাতে কিছু ছিল না। তিনি আজও ফকিরকে বিদায় করে দিয়ে তারপর দিন আসতে বলে দিলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া ফকিরের কাছে খুবই লজ্জিত হলেন। আজ তিনি তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে তার পায়ের জুতোখানা ফকিরকে দান করে দিলেন। এ ঘটনার কিছুদিন পর কবি আমির খসরু বাদশার সাথে কোথাও যাচ্ছিলেন। পথে এ দরবেশ সাহেবের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তার কাছে পীর সাহেবের খবরাখবর জিজ্ঞেস করলেন। দরবেশ সাহেব কবির কথার জবাব দিচ্ছেন, এমন সময় আমির খসরু বললেন, এ কি ভাই, তোমার শরীর থেকে আমার পীর সাহেব হুজুরের দেহের সুগন্ধ আমার নাকে আসছে। ব্যাপার কি ভাই, একবার বলো, সত্য করে বলো, কি বস্তু তিনি তোমাকে দান করেছেন বলো। ফকির শুনে হা হা করে হেসে ওঠে। তারপর নিজের পুটলি থেকে পীর সাহেবের জুতো জোড়া বের করে দেখিয়ে দিয়ে বলল, দেখো দেখো, এ জুতো জোড়া তিনি আমাকে দান করেছেন। পীর সাহেবের জুতো দেখে আমির খসরুর মন চঞ্চল হয়ে উঠল। তিনি কাতর শুনে ফকিরকে বললেন, ভাই ফকির, এ জুতা জোড়া তুমি আমার কাছে বিক্রি করো, এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে গো, আমি তাই তোমাকে দিতে রাজি আছি। বোকা ফকির জুতোর মর্যাদা বুঝতে পারল না। টাকার লোভে সে তখনই বিক্রি করে দিল। আমির খসরু বহু টাকা দিয়ে জুতো জোড়া ক্রয় করে নিলেন। এ জুতা ক্রয় করার পর আমির খসরু আর বাসায় ফিরে এলেন না। বাদশার কাছে বিদায় নিয়ে তিনি পীরের দরবারে গেলেন। সেখানে গিয়ে পীর সাহেবের পায়ে পড়ে জুতা জোড়া তার পায়ে পরিয়ে দিলেন। এই জুতা জোড়া ক্রয় করতে আমির খসরুর যদি সারা জীবনের সম্পদ লাগতো, তবুও তিনি সেদিন ফকিরকে দান করে ওই জুতা জোড়া ক্রয় করতেন। পীরের প্রতি এতই ছিল তার মহাব্বত। এই জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর আমির খসরুকে এত স্নেহ করতেন। তিনি বলতেন, যদি শরিয়াতের এক কবরে দুজনকে দাফন করার বিধান থাকতো, তাহলে আমি বলে যেতাম যে আমাদের উভয়কে যেন একই কবরে দাফন করা হয়। কিন্তু শরিয়াতে সে বিধান নেই বলে তা সম্ভবপর হলো না। তবুও তার প্রতি আমার আন্তরিকতা ও স্নেহ ভালোবাসা রয়েছে। মৃত্যুর পর আমাদের আত্মা একে অপরের পাশে থাকবে, এমনকি আমির খসরুকে ব্যতীত আমি জান্নাতে যাব না। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত নিজামউদ্দিন আউলিয়া যে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমির খসরুকে যেন তার কবরের পাশেই দাফন করা হয়, কিন্তু মৃত্যুর পর তার ওসিয়ত রক্ষা হয়নি। কারণ বাদশার এক উচ্চপদ কর্মচারী আমির খসরুর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। সে চক্রান্ত করে আমির খসরুকে হযরত নিজামউদ্দিন আউলিয়ার কবরের পাশে দাফন করতে দেয়নি। হযরত নিজামের মৃত্যুর পর আমির খসরু মাত্র 6 মাস জীবিত ছিলেন। এরপরই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাকে অন্যত্র দাফন করা হয়। আজও দিল্লিতে তার কবরগাহ বিদ্যমান। দৈহিক হাজার হাজার লোক শ্রদ্ধা ভরে তার কবর জিয়ারত করে। হযরত নিজামউদ্দিন আউলিয়ার সময় দিল্লির তৎকালীন সম্রাট ছিলেন সুলতান জালালউদ্দিন খলজি। একজন ন্যায়পরায়ণ, উদার, একনিষ্ঠ, সৎ চরিত্রবান, ধর্মভীরু ও নিষ্ঠবান সম্রাট ছিলেন। ইসলাম ধর্ম ও ফকির দরবেশের প্রতি তার অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল। 1290 খ্রিস্টাব্দ হতে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 6 বছর তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার রাজত্বকালে ইসলাম ধর্মের বিশেষ উন্নতি পরিলক্ষিত হয়। তার সময় হযরত নিজামউদ্দিন আউলিয়ার কর্মময় জীবন চলছিল। এই বাদশা তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেবের কামিলিয়াত ও বুজুর্গির কথা অবগত ছিলেন। দূর থেকে তিনি ভক্তি ও শ্রদ্ধা করতেন।
হযরত নিজাম রাজা বাদশাদের সান্নিধ্য পছন্দ করতেন না বলে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সম্রাট সুলতান জালালউদ্দিন খালজি কোনোদিন তার দরবারে যেতে সাহস পাননি। ক্ষমতা ছিল তা প্রয়োগ করলে অবশ্যই তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়াকে তার দরবারে উপস্থিত করতে পারতেন, কিন্তু সে ক্ষমতা প্রয়োগ করতে সাহসী হননি, কারণ তিনি জানতেন যে আত্মাধিক শক্তিতে হযরত নিজাম তার চেয়েও বলিয়ান। তার সৈন্য সেনা রাজ সিংহাসন হযরত নিজামের আত্মাধিক শক্তির কাছে তুচ্ছ। তাই সুলতানের একান্ত ইচ্ছা যে প্রকারেই হোক এই বুজুর্গান কামেল দরবেশকে একবার তিনি দেখবেন, কিন্তু কিভাবে দেখবেন তাই চিন্তার বিষয়। তিনি যদি জানতে পারেন যে বাদশাহ তার সাথে দেখা করতে আসছেন, তাহলে হয়তো তিনি এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবেন। যদি তাই হয় তাহলে দিল্লির জনগণ একজন মস্ত বড় বুজুর্গান লোককে হারাবেন, এতে বহু লোকের অফুরন্ত ক্ষতি হবে। তিনি এসব আরো কত কি ভেবে পরিশেষে স্থির করলেন যে এ ব্যাপারে আমির খসরুকে ধরতে হবে, তার সাহায্য ছাড়া এ ব্যাপারে কৃতকার্য হওয়া যাবে না। এরূপ সিদ্ধান্ত করে পরদিন আমির খসরুকে দরবারে ডেকে তার মনের অভিপ্রায় ব্যক্ত করেন। আমির খসরু বাদশার কথা শুনে বললেন, মহামান্য বাদশাহ, আমার মনে হয় আপনার আশা পূর্ণ হবে না, কারণ পীর সাহেব রাজা বাদশাহ ও উচ্চ রাজ কর্মচারীদেরকে দুনিয়ার মোহকারী ব্যক্তি বলে মনে করেন। তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে মোটেই রাজি হবেন না। এমনকি যদি তিনি পূর্বে জানতে পারেন যে আপনি তার দরবারে যাচ্ছেন, তাহলে তিনি হয়তো তার আস্তানা অন্যত্র সরিয়ে নেবেন। কিন্তু এক কাজ করা যেতে পারে, আপনি ছদ্মবেশে আমার পেছনে পেছনে আসবেন, আমি আপনাকে দূর হতে তাকে দেখিয়ে দেব, এছাড়া আমার কিছু আর করণীয় নেই। সুলতান জালালউদ্দিন বলেন, তাই হোক, এতে আমার আপত্তি নেই, আমি শুধু তাকে এক নজর মাত্র দেখতে চাই। আমার বড়ই ইচ্ছা হচ্ছে তাকে এক পলক মাত্র দেখার। আমির খসরু সুলতানকে কথা বলে সেদিন যখন ফিরলেন, তখন তিনি মনে মনে চিন্তা করে দেখলেন যে যদি আমি পীর সাহেবের অনুমতি ছাড়া এমন কাজ করি এবং আত্মাধিক শক্তির বলে তিনি যদি তা জানতে পারেন, তাহলে আমার প্রতি তিনি নাখোশ হবেন। যদি তাই হয় তাহলে আমাকে তিনি তার আস্তানায় যেতেও দিবেন না। না, তা হতে পারে না। তার কাছে গিয়ে সত্য কথা খুলে বলাই ভালো, তারপর তিনি যা ভালো মনে করেন তিনি তাই করবেন। এরূপ ভাবনা চিন্তা করে পরদিন আমির খসরু পীর সাহেবের দরবারে গিয়ে সমস্ত কথা খুলে বলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব এই সমস্ত কথা শুনে তখন তার পীর হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই সাহেবের সাথে সাক্ষাৎ করবার জন্য গিয়াসপুর ছেড়ে অযোধ্যানের দিকে যাত্রা করলেন। পরদিন আমির খসরু রাজ দরবারে গেলে সুলতান তাকে হযরত নিজামউদ্দিন আউলিয়ার কথা জিজ্ঞেস করলেন। আমির খসরু তার উত্তরে বলেন যে, হুজুর, আপনার সাথে আমার ওয়াদা আমি রক্ষা করতে পারিনি, এজন্যই বড় মর্মাহত। আমি পীর সাহেবকে সব কথা খুলে বলেছিলাম, তিনি তা মঞ্জুর করলেন না। এমনকি আপনি তাকে দেখতে যাবেন শুনে তিনি গিয়াসপুর ছেড়ে তার মুর্শিদের কাছে চলে গেছেন। সুলতান মনে দুঃখিত হলেন, বলেন, কিন্তু আপনাকে তো আমার আগমনের কথা তাকে জানাতে বলিনি, আমার আদেশ অমান্য করলেন কেন? আমির খসরু বলেন যে, হবে না, আপনার আদেশ অমান্য করা কার সাধ্য? কিন্তু আমি জানি আপনার আদেশ অমান্য করলে হয়তো আমার শিরচ্ছেদ করা হবে, কিন্তু কামেল বুজুর্গ দরবেশকে অসন্তুষ্ট করলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, তা আমি পারবো না সইতে। বলা বাহুল্য, আমার পক্ষে ঈমান বিনষ্ট করা সম্ভবপর নয়। খাঁটি মুসলমান যিনি, তিনি জীবনের মায়া করেন না, ঈমানের বিনিময়ে তিনি জীবনকেও বিসর্জন দিতে প্রস্তুত। সম্রাট সুলতান জালালউদ্দিন এসব বাক্য শুনে হেসে বলেন, আপনি সত্যিই বলেছেন আমির খসরু। সুলতান জালালউদ্দিন খলজির নেই সুলতান আলাউদ্দিন খলজি ও হযরত নিজামউদ্দিন আউলিয়াকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি সম্রাট সুলতান আলাউদ্দিনকেও তার দরবারে আসতে অনুমতি দেননি। একবার সুলতান আলাউদ্দিন খলজি
হযরত নিজামের কাছে কথা বলে একজন দূত প্রেরণ করেছিলেন যে হুজুর যেন একবার রাজ দরবারে এসে বাদশা ও প্রজাকুলকে একটু দোয়া করেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া এই সংবাদ শ্রবণ করে দূতের কাছে বলে পাঠালেন যে আমি বাদশা ও সকল মুসলমানদের জন্য এবং সকল মুসলমান বাদশাহর জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুন। যিনি আল্লাহর সৃষ্টি জীবনের হক আদায় করবেন, যিনি আল্লাহ তার রাসূলের বিধান মোতাবেক রাজ্য পরিচালনা করবেন, আল্লাহ পাক আপনা হতেই এ লোকের প্রতি তার দয়া প্রদর্শন করবেন। আর যিনি ব্যক্তিগত স্বার্থের বশবর্তী হয়ে জনগণের হক আদায়ে ব্যর্থ হবেন বা তাদেরকে সুপথে যেতে বাধা দেবেন, তাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করলাম। হয় আল্লাহ এসব লোককে শাস্তি দিবেন নতুবা মাফ করে দিবেন, এটা তার বিচার্য বিষয়। আমি একজন ফকির মানুষ, রাজ দরবারে যাওয়া আমার শোভা পায় না। আমি নির্জনতা পছন্দ করি। দুনিয়ার কোনো মোহ ঐশ্বর্য আমার কামনা বাসনা নয়, কাম্য নয়। আমাকে আমার বর্তমান অবস্থার মধ্যে ছেড়ে দেওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আসসালামু আলাইকুম। সুলতান আলাউদ্দিন খালজি দূত মারফত হযরত নিজামের এই সমস্ত কথা হৃদয় সঙ্গম করলেন। তিনি বাদশাকে যা ইঙ্গিত করেছেন চতুর বাদশা তা বুঝতে পারলেন। তাই এবার তিনি নিজেই তার দরবারে যেতে মনস্থ করে পুনরায় দূত পাঠিয়ে অনুমতি চাইলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব এবার শুনে কিছু বিরক্ত হলেন। বাদশাহর দূতকে বলেন, হে দূত, তুমি বাদশাকে গিয়ে বলো আল্লাহর দুনিয়ায় এক কোণে আমি পড়ে আছি, আমাকে দিয়ে কারো কোনো ক্ষতি হচ্ছে না, আমি কারো কোনো ক্ষতি করছি বলে মনে হয় না। অনর্থক আমাকে বিরক্ত করে বাদশার কি লাভ? প্রজাবৃন্দের সুখ সুবিধার প্রতি সদা সর্বদা নজর রাখা তার কর্তব্য। তিনি যেন তাই করেন। আমি সকল মুসলমান বাদশাদের জন্য দোয়া করছি, কারো প্রতি আমার কোনো প্রকার শত্রুতা নেই। যার আমল ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরজা তার জন্য আপনা আপনি খোলা থাকবে। আমার আস্তানায় তার আসার প্রয়োজন নেই। আমার নিষেধ সত্ত্বেও যদি তিনি আসতে চান তাহলে আমার এই স্থান ত্যাগ করা ব্যতীত অন্য কোনো গত্যন্তর নেই। হযরত নিজামউদ্দিন আউলিয়া বাদশার দূত মারফত যা বললেন তা তিনি সঠিক কথাই বলেছেন। তিনি প্রত্যেক মুসলমান বাদশার প্রতি দোয়া করতেন। সুলতান আলাউদ্দিন খালজির জন্য তিনি দোয়া করেছিলেন। সম্ভবত এই কারণেই সুলতান আলাউদ্দিন খালজি একের পর এক দেশ বিজয় করে তার রাজ্য বিশাল রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। তিনি নিজে নিরক্ষর হলেও বিদ্যা ও বিদ্বানের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। আর শাসনকালে আমির খসরু হাসানের ন্যায় কবি ও বিদ্বান ব্যক্তির উদ্ভব হয়েছিল। সুলতান পদ লাভের পর তিনি ফার্সি ভাষা শিক্ষা করেছিলেন। ফকির দরবেশদের প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। এসব গুণের জন্যই তিনি 1296 খ্রিস্টাব্দ হতে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 20 বছর দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন। কোন একবার এক যুদ্ধে দিল্লির সুলতান তার সৈন্য সেনা নিয়ে দেশের বাইরে ছিলেন। তিনি কোনো এক দেশ বিজয় করার মানুষই ছিলেন। যুদ্ধের পরিস্থিতি অবলোকন করার জন্য তিনি যে সেনাবাহিনীর সাথেই ছিলেন। রাজধানী দিল্লি নগরী তখন অরক্ষিত অবস্থায় ছিল। কেবল কয়েকজন নগর রক্ষী সৈন্য ছাড়া আর কোনো সৈন্য ছিল না। তার বাহিনীর অধিনায়ক দুর্ধর্ষ চেঙ্গিস খাঁ পূর্ব থেকেই দিল্লি আক্রমণের সুযোগ খুঁজছিলেন। এবার উপযুক্ত সুযোগ এলো। মনে করে তিনি এক বিরাট এক সেনাবাহিনী নিয়ে সমস্ত দিল্লি নগরী অবরোধ করল। নগর রক্ষী বাহিনী তাদের গতিরোধ করে বটে, কিন্তু তাদের পক্ষে এত বড় বাহিনীর মোকাবেলা করা সম্ভব হলো না। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ল, কারণ দুর্ধর্ষ চেঙ্গিস খাঁ ও তার বাহিনী তখন এদেশে বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। যত বড় সুদক্ষ সেনাবাহিনী হোক না কেন, তাদের সামনে দাঁড়াতে সাহস পেত না। তারা যুদ্ধ বিদ্যায় বিশেষ পারদর্শী ছিল। তাছাড়া সংখ্যায় ছিল তারা অনেক। মুষ্টিমেয় নগর রক্ষী বাহিনী এ আক্রমণ প্রতিহত করতে পারবে তা কি সম্ভব? হযরত নিজামউদ্দিন অন্তর্দৃষ্টি দিয়ে দিল্লি আক্রমণের কথা জানতে পেরেছিলেন। সুলতান ও সেনাবাহিনীর অনুপস্থিতির কথা তিনি জানলেন। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে, হে রহমানুর রহিম, তোমার কুদরতের বলে জালিম বাহিনীকে পরাস্ত করে দাও। নিরীহ মুসলমানদের মান ইজ্জত ও ধর্ম রক্ষা করো। হযরত নিজামউদ্দিন আউলিয়ার এ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। মুসলিমীয় নগর রক্ষী দল বিরাট তাতার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল।
মুহূর্তের মধ্যে বিরাট তাতার বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। তারা দিশেহারা হয়ে পলায়ন করতে উদ্যত হলো। দিল্লি নগরী বিরাট এক দুর্যোগের হাত থেকে রক্ষা পেল। যদি তাই না হতো তাহলে দুর্দর্শ তাতারদের করতলগত হলে দিল্লির মুসলমানদের জানমাল কিছুই রক্ষা পেত না। এভাবে আল্লাহর রহমতে হযরত নিজামউদ্দিনের দোয়ায় দিল্লি নগরী সেদিন রক্ষা পেয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক গিয়াসউদ্দিন বারানি, আফ্রিকা থেকে আসা পর্যটক ইবনে বতুতা এবং ডাক্তার স্টিট ইতিহাস গ্রন্থে হযরত নিজামউদ্দিন আউলিয়া সম্পর্কে বলেন যে তার আত্মাধিক শক্তির প্রভাবের ফলে তৎকালের দিল্লির হাজার হাজার লোক নিজেদের চরিত্র সংশোধনে ও গঠনের তৎপর হয়েছিলেন। ব্যবসায়ীরা ব্যবসায়ী ন্যায় পরায়ণতার পরিচয় দিয়েছিল। সরকারি কর্মচারীরা অসৎ উপায়ে অর্থ উপার্জনের অভ্যাস পরিত্যাগ করে সততা ও ন্যায় পরায়ণতার সাথে কাজ করত। ধনীরা গরিবদের প্রতি সদয় ও সহায়তা প্রদর্শন করত। গরিবরা ধনীর কাজে সাহায্য করত। রাজ্যের কোথাও অশান্তি বা বিশৃঙ্খলা ছিল না, এমনকি চুরি ডাকাতি রাহাজানি কমে গিয়েছিল। সুলতান জনগণের প্রতি সর্বদা দৃষ্টি রাখতেন। পথিকদের জন্য সরাইখানার ব্যবস্থা ছিল। নামাজীদের জন্য স্থানে স্থানে মসজিদ নির্মিত হয়েছিল। যথা হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির আত্মাধিক শক্তির প্রভাবে এ শিক্ষা ও দীক্ষার প্রভাবে গোটা সাম্রাজ্যটাই ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল। সুলতান আলাউদ্দিন খালজি হযরত নিজামউদ্দিন সাহেবের খুবই ভক্ত ছিলেন। যদিও নিজাম সাহেব তাকে তার দরবারে আসার অনুমতি দেননি এবং জীবনেও সাক্ষাৎ দান করেননি, তবুও সুলতান তার প্রতি একটু অসন্তুষ্ট হননি এবং হযরত নিজামউদ্দিন আউলিয়া ও সুলতানকে কখনো বদদোয়া করেননি। ফলে সমগ্র রাজ্যে পরিপূর্ণ শান্তি ও সুশৃঙ্খলা বিরাজ করেছিল। হযরত নিজামউদ্দিন সাহেবের অসংখ্য মুরিদ ছিল। তারা পীর সাহেবের আত্মাধিক প্রেরণা লাভ করে নিজেদের চরিত্র গঠন করতে পেরেছিলেন। তিনি অনেককেই খেলাফত দান করেছেন। তার মধ্যে যারা বিশেষভাবে প্রসিদ্ধ লাভ করেছিলেন তারা হলেন শেখ নাসিরউদ্দিন দেহলভী, শেখ হিসামউদ্দিন, শেখ সারফউদ্দিন বু আলী কালান্দার ও শেখ কুতুবউদ্দিন ও মোনায়েওয়ারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা সকলেই হযরত নিজামের সুযোগ্য শিষ্য ছিলেন। হযরত নিজামের মৃত্যুর পর ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন, ইলমে মারিফাত শিক্ষার ব্যাপারে পীর সাহেবকে যে তরিকা বা নিয়ম অবলম্বন করেন তা নিজামিয়া তরিকা নামে খ্যাত। পরবর্তীকালে তার এক খলিফারা এ তরিকা জারি করেছিলেন। যারা হযরত নিজামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, নিজামউদ্দিনের তরিকায় যারা বায়াত হয়েছেন তাদেরকে বলে তরিকায়ে নিজামিয়া। আমির খসরু হযরত নিজামের একজন খলিফা ছিলেন। তিনি অবশ্য কবি হিসেবে বিশেষভাবে সুখ্যাতি অর্জন করেছিলেন। তার কবিতার বিষয়বস্তু ছিল আল্লাহ প্রেম। এ কারণে হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেব তার কবিতা ও গজলগুলো শুনতে ভালোবাসতেন। কবিতার আস্তানায় এলে তিনি তাকে আদর করে কাছে বসাতেন। কবি যখন কোনো সময় কবিতা বা গজল পাঠ করতেন, মাঝে মাঝে এমন হতো যে কবিতা বা গজল শুনতে শুনতে তার পবিত্র নয়নদ্বয় হতে অশ্রুধারা প্রবাহিত হতো। কখনো কখনো তিনি আবেগে অচৈতন্য হয়ে পড়তেন।